গুড আফটারনুন, সিট ডাউন। দেখো, আজকের এই ছোট ক্লাসটিতে আমি একটি ক্লাস 6 এর অঙ্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটি কিন্তু তোমাদের আগামী বার্ষিক পরীক্ষাতে আসার মতো খুব ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে? তো এই অঙ্কটি এলে তোমরা পরীক্ষাতে কিভাবে এর উত্তরটি লিখবে করবে সেটি ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে? তো প্রশ্নটি হচ্ছে যে একটি পিকিউ সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই সরলরেখাংশের বাইরে কে একটি বিন্দু নাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে পিকিউ সরলরেখার উপর কে এল একটি লম্ব অঙ্কন করো। প্রশ্নটি পড়েই তোমরা নিশ্চয়ই বুঝে নিলে এটা জ্যামিতিক প্রশ্ন। ঠিক আছে? এবং অঙ্কন করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে লিখবে, কিভাবে অঙ্কন করবে চিত্রটি, জ্যামিতিক চিত্রটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে একটি পিকিউ সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে একটি সরলরেখা আমরা নিয়ে নিচ্ছি এখানে। দেখো, এখানে একটা কথা বলছি আমি যে 6 সেন্টিমিটার, তো 6 সেন্টিমিটার মানে খুব কম দৈর্ঘ্যের হয়। এবং চক পেন্সিল দিয়ে যদি আমি অঙ্কন করি 6 সেন্টিমিটারটা, এটা প্রায় একটু অসম্ভবের মতন হয়ে যাবে। কিছু বুঝতে পারছো তো? তোমাদের যে প্লাস্টিকের যে তোমাদের জ্যামিতিক বক্সে যে স্কেল আছে এবং তোমাদের যে পেন্সিল কম্পাস আছে, তোমাকে তো পরীক্ষার সময় তোমাদের যন্ত্রপাতি দিয়ে করতে হবে। তো ওগুলো ছোট যন্ত্রপাতি, সেই তুলনায় আমি যে যন্ত্রগুলো ব্যবহার করছি তোমাদেরকে শেখানোর জন্য, এগুলি কিন্তু একটু বড় আকারের। সুতরাং 6 সেন্টিমিটার আঁকাটা সম্ভব নয়, যদিও সম্ভব কিন্তু অস্পষ্ট হবে ছবিটা। তাহলে আমি সেই 6 সেন্টিমিটারটাকে আমি 6 ইঞ্চি ধরে নিচ্ছি। কিছু বুঝতে পারলে? মানে আমি একটু সেই মাপটাকে আমি একটু বড় করে নিচ্ছি ইচ্ছে করে। ঠিক আছে? তাহলে মনে করো আমি ধরে নিচ্ছি, আমি যেটা করছি সেটা 1 সেন্টিমিটার সমান 2 ইঞ্চি ধরে নিচ্ছি। আমি 2 ইঞ্চি ধরে নিচ্ছি। 1 সেন্টিমিটার সমান 2 ইঞ্চি এবং সেই অনুসারে আমি ছবিটি আঁকছি। তাহলে 1 সেন্টিমিটার সমান 2 ইঞ্চি হয়, তাহলে 6 সেন্টিমিটারের সরলরেখাটি নিতে বলেছে। তাহলে 6 সেন্টিমিটার সমান কত হবে? 6 গুণিত 2 সমান 12 ইঞ্চি। 12 ইঞ্চি, তো 12 ইঞ্চি মানে 1 ফুট। তাহলে মোটামুটি একটা ভালো লম্বা দৈর্ঘ্যের আমি সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে এবার আমি 12 ইঞ্চি লম্বা একটি সরলরেখা নিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে? 0 থেকে শুরু করবে আর 12 গিয়ে শেষ করবে। তোমরা কিন্তু 12 নিবে না, তোমরা কিন্তু তোমাদের স্কেলে 0 থেকে শুরু করবে, 6 সেন্টিমিটারে শেষ করবে। বারবার কিন্তু এই ভুলটি যেন করে বসো না পরীক্ষার হলে। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তোমরা সরলরেখাটির দৈর্ঘ্য কত নিবে? 6 সেন্টিমিটার। আমি কিন্তু নিলাম 12 ইঞ্চি, যাতে আমি ছবিটা একটু বড় আকার করে তোমাদেরকে দেখাতে পারি। ঠিক আছে? এরপর কি হচ্ছে না, ওই সরলরেখার বাইরে কে একটি বিন্দু নাও। কে নামের একটি বিন্দু। তো মনে করো আমি এখানে কে নামের একটি বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে? আর এই সরলরেখার নাম কি ছিল? পিকিউ একটি সরলরেখা। এই সরলরেখাটির বাইরে কে একটি বিন্দু নেওয়া হলো এবং বলা হয়েছে সেই বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এটির নাম হচ্ছে স্কেল, তাই তো? এটিকে বলা হয় স্কেল। আর পেন্সিল কম্পাসটা কোনটা?
না, এটি হচ্ছে পেন্সিল কম্পাস। এটি হচ্ছে পেন্সিল কম্পাস। তোমাদের গুলো খুব ছোট ছোট থাকবে, খুব সুন্দর থাকবে। এটি ক্লাসে বোঝানোর জন্য এগুলি বড় বড় নেওয়া হয়, যাতে তোমার দূর থেকে দেখতে পাও স্পষ্টভাবে পদ্ধতিটা কি। ঠিক আছে, এটিকে বলা হয় পেন্সিল কম্পাস আর এটিকে বলা হয় স্কেল। ঠিক আছে, এখন দেখো তোমরা সেই কে বিন্দু থেকে পি কিউ সরল রেখাংশের উপর একটি লম্ব কিভাবে অঙ্কন করবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পেন্সিল কম্পাস রয়েছে, পেন্সিল কম্পাসের কয়টি প্রান্ত রয়েছে? দুটি, একটি সূচালো, একটি পেন্সিলের সূচালো অংশ। দুটি সূচালো অংশ আছে। হ্যাঁ, তা এই যে লোহার যে কাঠিটা রয়েছে, সেই লোহার যে প্রান্ত বিন্দু, তোমাদেরও লোহারই থাকে সাধারণত, পেন্সিল কম্পাস লোহারই থাকে, স্টিলের থাকে। তো সেই প্রান্ত বিন্দুটিকে এই কে বিন্দুর পর স্থাপন করে দিবে এইভাবে, বুঝতে পারলে? এরপর এটিকে একটু বাড়াবে, মানে একটু বেশি করে নিবে, এইভাবে নিলে তো, কিংবা এর থেকে যেমন দুই দিকে সরলরেখাটিকে ছেদ করে, মানে এই ব্যাসার্ধটা, এটা তো ব্যাসার্ধ, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আমি আবার দেখাচ্ছি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, সেটাকে বলা হয় ব্যাসার্ধ, তাই তো? তো সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এমন হতে হবে যেমন এই সরল রেখাটিকে দুটি বিন্দুতে ছেদ যেমন করে, একটি বিন্দুতে ছেদ করলে হবে না। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এইভাবে করি, দেখো দেখো সরল রেখাটি লাল রঙের দিয়েছি, আমি বিন্দুটি দিয়েছি হলুদ রঙের, কিন্তু ওই বিন্দু থেকে যে আমি বক্র মানে বৃত্তাংশ নিয়ে আঁকলাম সেটি কিন্তু সাদা রঙের। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোথায় ছেদ করেছে, কোথায় ছেদ করেছে। এখন দুটি যে ছেদ বিন্দু আমি নীল রঙে দাগিয়ে দিলাম, এটা নীল রঙের দাগিয়ে দিলাম, এই দুটি বিন্দু নীল রঙের, মানে ভালোভাবে বোঝানোর জন্য তোমরা। ঠিক আছে, এরপর কি করবে? আরেকবার তুমি এটিকে এই বিন্দুতে রাখবে আর এদিক দিয়ে একটি বৃত্তাংশ টানবে, বুঝতে পারছো তো? আরেকবার এই বিন্দুতে রাখবে আর এদিক থেকেও একটি বৃত্তাংশ টানবে, এইভাবে। দুটি বৃত্তাংশ কিন্তু আরেকটি বিন্দুতে ছেদ করবে। করলো কিনা করলো বলো? করলো কিনা করলো? এখানে সাবধানতা কি অবলম্বন করবে? যখন তুমি এই বিন্দু থেকে যখন একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তাংশ নিচ্ছ, সেই ব্যাসার্ধটা কিন্তু চেঞ্জ যেন না হয়, এটা যেন নড়ে চড়ে যেন না যায়। কারণ নড়ে গেলে কি হবে, হয়তো কম হয়ে যাবে কিংবা বেশি হয়ে যাবে, বুঝতে পারছো তো? মানে এখান থেকে যখন তুমি বৃত্তাংশটি নিবে এখানে বসিয়ে, তখন যে ব্যাসার্ধটা ছিল এখান থেকে নেওয়ার সময় যেমন একটি ব্যাসার্ধটি থাকে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে দুটি বিন্দু পেলাম, একটি উপরে তো কে বিন্দু দেওয়াই ছিল, নিচে আমরা একটা নতুন বিন্দু পেলাম যার নাম হলো কি? যার নাম হলো এল, কে এল। না, কে এল একটি লম্ব অঙ্কন করো, মানে যে লম্বটা তৈরি হবে তার নাম হবে কে এল। তার মানে পি কিউ কে যেখানে ও ছেদ করবে সেই ছেদ বিন্দুর নাম দিব এল। এটার নাম তুমি মনে করো আর দিতে পারো, কিন্তু আর এখানে নাই, আর এখানে নাই, তো মনে করি সেই দুটি বৃত্তাংশের ছেদ বিন্দুর নাম হলো আর। হয়ে গেল? এরপর কি করবে? ওই উপরের কে বিন্দু আর নিচের আর বিন্দুকে তুমি একটি স্কেলের সাহায্যে তোমরা যোগ করে দাও। আচ্ছা, দুটি বিন্দুকে দিয়ে দুটি বিন্দু থেকে যখন সরলরেখা অঙ্কন করবে তখন যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, প্রথমে তুমি আন্দাজ মতো বসিয়ে দেবে, কিন্তু আন্দাজ মতো বসালে হবে না, তোমাকে একুরেটলি বসাতে হবে। এখন এই বিন্দুটির উপর তুমি চক, আমি তো চক নিচ্ছি, তোমার পেন্সিল নিবে, পেন্সিলের ডোগা ভাগটা যেমন বিন্দুর উপর স্থাপিত হয়
আবার এই বিন্দুটি যেন স্থাপিত হয়। আর তা করলেই হবে না, যেমন পেন্সিলের যে যে পেন্সিলের যে মানে লেখার অংশ যেটা, ঠিক আছে, সেটি যেন ওই স্কেলের ধার বরাবর ঘেঁষে থাকে, এরকম ঘেঁষা মানে ঘেঁষে রাখবে, যেমন ঘেঁষে থাকে, ঠিক আছে। এরপর দুই একবার চেষ্টা করে দেখলে হ্যাঁ দুটি বিন্দু টাচ করছে, এবং দুটি বিন্দু টাচ করার সময় স্কেলের গাকে ঘেঁষে থাকছে পেন্সিলটা, তখন তোমরা এটিকে যোগ করে দিবে, একটি সরলরেখা দিয়ে যোগ করে দিবে, ঠিক আছে। এবং সেই যে নতুন সরলরেখাটা পেলাম আমরা, যার নাম কে আর, সেটা কিন্তু এই পি কিউ সরলরেখাকে এল বিন্দুতে ছেদ করে, সেটা দেওয়া আছে কে এল লম্ব। তাহলে এটা হলো কি কে এল লম্ব। তো এইভাবে তোমরা সেটি পরীক্ষাতে অঙ্কন করবে। কোন সময় আবার এই প্রশ্নটার সঙ্গে একটা অতিরিক্ত প্রশ্ন দিয়ে দেয় কোন বছর, সেটি হচ্ছে কি যে বিন্দুটি থেকে সরল রেখাটির দূরত্ব কত। যে কে বিন্দুটি ছিল, সেই কে বিন্দু থেকে যে লম্বটা না হলো, সেই লম্বটির দৈর্ঘ্য কত। এটা খুব সোজা, এটা খুব সোজা। দেখো আমি ইঞ্চিতে মাপছি, এটি দেখো 1 2 3 4 5 5.5, তাহলে এটির দৈর্ঘ্য কত হলো 5.5 ইঞ্চি। আমি তো ইঞ্চিতে নিয়েছি, তোমরা কিন্তু সেন্টিমিটার নেবে, ঠিক আছে। যদি এটি প্রশ্ন করা থাকে যে সেই লম্বটির দৈর্ঘ্য কত, তখনই এটি করবে, আর তাছাড়া করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই হলো এই প্রশ্নটির উত্তর, এবং তোমরা এইভাবে করবে। আশা করি বুঝে গেছো। এবং একটা কথা বলি, বুঝার পরও কিন্তু তোমাদের অনেক কিছু দায়িত্ব থেকে যায়। সেটি হচ্ছে আমি তো বলে দিলাম, আমি তো নিয়মটি বলে দিলাম, কিন্তু দেখা গেল যদি না তোমরা বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে পেন্সিল কম্পাস ধরতে গিয়ে তোমার হাতটি নড়ে গেল, স্কেলটি ঠিক মতো বসাতে পারছো না। তো এগুলো নিখুঁত হবে তখনই যখন তুমি বারবার সেটিকে প্র্যাকটিস করে নিবে পরীক্ষার আগে। তাহলে নিশ্চয়ই তোমার এটা কিন্তু প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। পদ্ধতিটা শিখে দিলাম, সেই পদ্ধতি অনুসারে তোমরা এটি কয়েকবার প্র্যাকটিস করে নেবে, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে শেষ করছি ক্লাসটি। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।